লম্বাটা নিব, ঠিক আছে? 47 আছে। নিব কি কাট, কাট হচ্ছে 7। এবার বুকলাইন নিব, বুকলাইন হচ্ছে 8, বুকলাইন এখানে 8 নিব। তারপর আমি কি করবো, বুক নিব, বুক হচ্ছে 11.5। সেলাইয়ের জন্য আমরা 1.5 একটা মার্ক করে, এবার বুক লাইন নিব। লাইন সব উপর থেকে আসবে, বুক লাইন আসছে, তারপর আবার কোমর লাইন হচ্ছে ওর 14, তারপর হিপ লাইন হচ্ছে ওর 22। তা আমি লাইন সব একসাথে নিয়ে নেবো। এখানেও সেমভাবে নিব, বুক লাইন 14, হিপ লাইন 22। এবার আমি বুক লাইন, কোমর লাইন, হিপ লাইন একটা স্কেল করে নেব। তাহলে আমরা 3টা লাইনই পেয়ে গেলাম, বুক লাইন, কোমর লাইন, হিপ লাইন। এবার আমি এখানে কোমরটা বসাবো, কোমর 10.5। তারপর এখান থেকে 1.5 ইঞ্চি একটা কি করবো, মার্ক করবো। তাহলে আমাদের কত, 12 থেকে আমরা কি নিচ্ছি, 1.5 ইঞ্চি একটা সেলাইয়ের মার্কিং করে নিই। এবার আমি ঘেরটা নিব, ঘের ছিল কত, টোটাল 14 না? তাহলে এখানে সেলাইয়ের একটা মার্ক 1 ইঞ্চি। এবার আমি কি করবো, জয়েন্টগুলো লাগাই নেব। প্রথমে আমি এটা একদম ফুল মেজারমেন্ট জয়েন্টটা করলাম, এটা করে আমি যেটা সেলাইয়ের এটা করলাম। তারপর আমি করবো কোমর থেকে টিপে জয়েন্টটা দিলাম, তারপর সেলাইটা মার্কিং করলাম, করার পরে এবার আমি করবো ঘের পর্যন্ত আমার জয়েন্ট করে নেব। এখানে আমি 1 ইঞ্চি একটা সেলাই মার্কিং করতে পারি, এখানে সেলাইয়ের জন্য যে হ্যান্ডটা করবো, হ্যান্ডটা চলবে। এবার এখানে আমরা 1 ইঞ্চ করে কি করবো, মার্ক করবো, একটা 1/2 ইঞ্চ মার্ক করবো। 1 ইঞ্চটা ভিতরে দিব, 1/2 ইঞ্চটা, 1 ইঞ্চটা বাইরের হাত আর 1/2 ইঞ্চটা ভিতরে। আবার 1.5 ইঞ্চিও দেওয়া যায়, 1.5 ইঞ্চি হলে এটা কি হয়, ফোলা উঠে গেছে, মানে আমাদের এই হাতগুলো ফোলা হয়ে থাকে। সেজন্য আমরা পেছনেটা রাখছি 1 ইঞ্চ, সামনেটা রাখছি 1/2 ইঞ্চ। এবার আমি কি করবো, গলার চওড়া নিব, গলার লম্বা নিব। সামনেরটা হচ্ছে 5, পেছনেরটা সামনেরটা 6, সামনেরটা 6। পেছনেরটা 5। 6 আর 3-এর মধ্যে আমি একটা বক্স করে নিলাম। এটা যেহেতু আমার স্কোয়ার গলা, সেজন্য আমি কি করবো, এখানে 1/2 ইঞ্চি একটু কাটিংয়ের জন্য 1/2 ইঞ্চি একটু ইয়া করে দেবো। এই কর্নার থেকে এখানে স্কেল করে দিই। সামনে থাকবে 3, 2.5, আর পেছনে এখানে চওড়া থাকবে 3, আর সামনে থাকবে 2.5 আমাদের গলাতে। 1/2 ইঞ্চি ডাউনটাও দিয়ে দিলাম। প্রথমে আমি পেছনের গলাটা কেটে নিচ্ছি। পেছনে প্রথমে আমরা কি করবো, পেছনের সাইডটা কেটে তারপর পেছনটা বের করে নেব। আমি সেলাই করার জন্য একটা করে দিচ্ছি, এটা হচ্ছে কোমরের সেলাই, পিঠের সেলাইটা। পিছনে পাটটা আমি সরাই ফেললাম। সেলাই পাটটা করবো। এবার আমি পেস্টিং বসে পেস্টিংটা কাটবো। হাতাটা কাটবে না, সব কিছুই বাকি, আগে 2 ভাজে কি করবো, ভাজ করে নেবো, ঠিক আছে? যেহেতু এখানে 4 ইঞ্চি লাগবে, 4 ইঞ্চির মধ্যে একটা বক্স করে ফেলি।
পেস্টিংয়ের চওড়া 4 ইঞ্চি পর্যন্ত রাখলে আমাদের বাকি পেস্টিংটা নষ্ট হয় না। সে কাপড়ের জন্য কাপড়ে 4 ইঞ্চির চেয়ে বেশি চওড়া দিলে জিনিসটা বাজে লাগবে। এটা হচ্ছে উপরে 1 ইঞ্চি মতো একটু বাড়তি রাখবে। সেম প্রসেস আমি আরেকটা গলা করে নিচ্ছি।